আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি একটা সতর্কবার্তা নিয়ে। তো আজকে যে বাইকটি আমার সামনে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে কিন্তু আমার এই বাইকটি আমার ছিল, আমি বিক্রি করছিলাম আমার ছোট ভাইয়ের কাছে। খুব শখের একটি বাইক ছিল, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন সবাই। তো আজকে একটি দুর্ঘটনাজনক এই বাইকটি পুড়ে যায়। একটু বাইকটি দেখা দাও, বাইকের অবস্থাটা দেখা দাও, পজিশনটা দেখা দাও। আপনারা একটু দেখেন বাইকের কি অবস্থা, কি হাল হয়েছে। তাও আমি মনে করি আল্লাহর পাক তাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার করছে। তো আজকেই এই সমস্যাটি হওয়ার কারণটা আমি আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে সতর্ক করবো, যাতে আপনারা সবাই এই ভিডিওটা দেখে সবাই যাতে সতর্ক হতে পারেন। আসলে অকটেন কাউকে ছাড় দেয় না, আগুন কাউকে ছাড় দেয় না, এটা সবাই আমরা জানি। ঠিক আছে, বিগত অনেক জায়গায় দেখে আসছে আগুনের অবস্থা। এই জায়গাতে দেখা দাও, পুরোটা গাড়ি, আগুন কাউকে ছাড় দেয় না। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কিছু দেখছি, আগুন কাউকে ছাড় দেয় না। তো আজকে এই দুর্ঘটনাটা ঘটছে আজকে মনে হয় ভোর 4টার দিকে। এখন কিন্তু আমরা দেখাবো আসলে কোথা থেকে আগুনটা লাগছে। ভাই আসলে আপনি কি বিস্তারিত কিছু জানেন, বলবেন? ভাই মূলত গাড়িটা এই জায়গায় ছিল। হ্যাঁ, তো আপনার প্রত্যেকদিন এখানে থাকে? সবসময় গাড়ি এখানে থাকে। তো আসলে আর রাকিব আমার ছোট ভাই, খুব স্নেহের ছোট ভাই, তো সে কিন্তু প্রত্যেকদিন তার বাইকটি চালানোর পরে এখানে রাখে, এই জায়গার মধ্যে সবসময় রাখে। তো আমরা দেখতে পাচ্ছি সামনে একটা গ্যাসের চুলা, এই যে দেখেন, দেখা দাও, দূরত্ব কিন্তু আসলে অনেকটাই। গ্যাসের চুলা এখানে আর গাড়ি রাখে ওই যে ওইখানে ওই মাথায়। তো ওই গ্যাসের চুলা সবসময় নাকি রাতের বেলা জ্বালানো থাকে। তো আজকে ভোর রাত্রে এখানে এই যে গ্যাসের চুলা থেকে আগুনটা এসে কিন্তু আজকে এই বাইকের অবস্থা। তো আল্লাহ পাক তারপরও তাদেরকে সুস্থ রাখছে, কারণ আমার মনে হয় এই বাইকের যদি যতটুকু ক্ষতি হয়েছে, আল্লাহ পাক তাদেরকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছে। কারণ এই বাইকের যে টাঙ্কির ভিতরে যদি আগুনটা লাগতে পারতো, আল্লাহ ভালো জানতো কি হয়তো। কারণ টাঙ্কির আগুন লাগলে পানি দেওয়া মুখ দিয়ে সম্ভব হইতো না এটা নিবানো, তখন হয়তো গ্যাস দিয়ে সম্ভব হইতো। তো এর মধ্যে গ্যাস বা ফায়ার সার্ভিস আস্তে আস্তে হয়তো বা বাড়িঘর সব পুড়ে যেতে পারতো। তো আল্লাহ পাক তাদেরকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছে, এটাই। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, সবাই সতর্ক থাকবেন। যারা বাইক চালান বা গাড়ি চালান, অটো চালান, সিএনজি চালান, যারা যে গাড়ি চালান না কেন, সবাই সতর্ক থাকবেন। আর এই গ্যাসের চুলার সামনে বা আগুনের সামনে কখনো গাড়ি গাড়ি রাখবেন না। আর আমার ছোট ভাই কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে পায়ের মধ্যে। তো তারপরে আমি ওরা দেখাতে হতেছি না, আর সমস্যা আছে, পারিবারিক সমস্যা। তো সবাই ভালো থাকবেন। আর এই যে অবস্থাটা দেখেন, সবাই, আমি বারবার বলি সবাই একটু সতর্ক থাকবেন। আজকের এই গাড়ির অবস্থাটা দেখে কিন্তু সবাই শিক্ষা নিতে হবে আমাদের, যে আগুন কাউকে ছাড় দেয় না।